আসি পরের খবরে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে দিঘল গ্রাম পঞ্চায়েত, সেখানে বক্তারপুর এবং মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর পরীক্ষাপাড়া, বেতালান, বাবলা, মহেশপুর সহ 5 থেকে 7টি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দেবখাল। বিপদসীমার উপর দিয়ে বইছে দেবখালের জল। বক্তারপুর গ্রামীণ সড়কে ভাষাপুলের ওপর 1 কোমর জল, যোগাযোগ বিচ্ছিন্ন 5 থেকে 7টি গ্রামের মানুষের চরম সমস্যা। অর্থাৎ ইতিমধ্যে বঙ্গে রীতিমতো বর্ষা প্রবেশ করতে না করতে রীতিমতো কিন্তু বিভিন্ন দেবখাল কজের উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে বইছে জল। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে লক্ষ্য করার মতন। যোগাযোগ বিচ্ছিন্ন 5 থেকে 7টি গ্রামের মানুষদের একেবারেই এক্সক্লুসিভ দেখাচ্ছি। দেখুন, এলাকার মানুষের সমস্যার সমাধান আদতেও কি হবে, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মহলে। যে ছবি দেখাচ্ছি ইন্দাসের বঙ্গে বন্যা, অর্থাৎ এক প্রকার বঙ্গে বর্ষা প্রবেশ করতে না করতেই প্লাবিত হচ্ছে বেশ কিছু এলাকা, পশ্চিমের বেশ কিছু এলাকা। আর বাঁকুড়ার তো ইতিমধ্যেই বেশ কিছু এলাকা জলমগ্ন, প্লাবিত হয়েছে। আর ইন্দাসের ছবিও একই রকম, সেখানেও জীবন কিন্তু একেবারে জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো যাতায়াত করছেন, পারাপার করছেন স্থানীয় মানুষজন, গ্রামবাসীরা। 5 থেকে 7টি গ্রামের মূলত যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। সব এই বন্যার মতো হয়ে যায়। আমরা পারাপার বেরোতে পারি না, স্কুলের ছেলেরা স্কুল যেতে পারে না, গ্রামের লোক যাতায়াত করতে পারে না, ঘুরে ঘাড়ে যায়। বন্যা হলে পরে আমাদের ঘর দোয়ার সব মাটির ঘর ডুবে যায়, ভেঙে যায়। মানে একটু জল হওয়ার পরই এই ব্রিজটা ডুবে যায়, ওই জন্য মানুষ যেতে পারছি না, অসুবিধা হচ্ছে প্রচুর। আর ছেলে মেয়ে দুর্ভোগে আছেন। এই থেকে 15-16 বছর হয়ে গেল। একটি ব্রিজ আছে ঠিক কথাই, কিন্তু সেটি কজওয়ের মতো, এবং তার উপর দিকে জল বেশি যখন হয় অতিবৃষ্টি, তার উপর দিয়ে প্রবাহিত হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের ওই কটা দিন ওর উপর দিয়ে যাতায়াতের একটু সমস্যা হয়। সেই সমস্যার কথা তারা জানিয়েছেন, আমরাও তাদের কথা মতো এটা একটা ভালো বাজেটের এবং বিগ বাজেটের একটা ব্রিজ হবে। সেই ব্রিজটি যদিও আমাদের অ্যাকোমোডেশনের মধ্যে বা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে না, এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জেলা পরিষদের মাধ্যমে বা রাজ্য সরকারের কোনো স্পেশাল গ্রাউন্ড থেকে, সেচ দপ্তর থেকে যদি এটা করানো